কংগ্রেসের জেলা সভাপতি পদ নিয়ে গোষ্ঠীকন্দল মালদায়। লক্ষ্মী গুহ, যিনি শ্রমিক সংগঠন আইএনটিইউসি জেলা সভানেত্রী ছিলেন, তার দাবি তিনি এখনো পর্যন্ত জেলা সভানেত্রী রয়েছেন। অথচ জেলা কংগ্রেস নেতৃত্বের দাবি লক্ষ্মী গুহর জায়গায় জেলা সভাপতি করা হয়েছে সন্দীপ সাহাকে, যা মানতে নারাজ লক্ষ্মী গুহ। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। দেখুন, আপনারা দেখেছেন বিশ্বনাথ গুহ মারা গেছে 2008 সালে। তারপর থেকে অফিসটাকে আমি জেলা প্রেসিডেন্ট হিসাবে আমি অফিসটাকে দেখাশোনা করছি। আজকে হঠাৎ করে শুনি এপ্রিল মাসের 25 তারিখে যত সম্ভব যে এমপি সাহেব ঘোষণা করছেন যে একটা জেলা প্রেসিডেন্ট বাদ দেওয়া হলো। আমি এই আপনাদের মাধ্যমে এই জিনিসটা জানিয়ে দিতে চাই, 2022 সালে আমাদের একটা রুলস সিস্টেম একটা আসলো যে আমাদের ইলেক্টেড হতে হবে। নবীন হলে বিশাল করে 4000 লোক নিয়ে আমি সেখানে ইলেক্টেড হই। আজকে আমি আবার পুনরায় প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে আমাদের শ্রমিকদেরকে নিয়ে আমি সেখানে নির্বাচিত হয়েছি। আজকে আমি ইলেক্টেড প্রেসিডেন্ট, আমাকে বাদ করতে হলে আমাকে আইনি নোটিশ করতে হবে, আমাকে রাজ্য থেকে নোটিশ করতে হবে, দিল্লি থেকে নোটিশ করতে হবে। আপনারা দেখছেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। বিশ্বনাথ গুহ মালদা জেলার জন্য কি ছিলেন আপনারা তো জানেন, সকলেই জানেন। মালদা জেলার মধ্যে 35 ইয়ার্স উনি কাউন্সিলর ছিলেন, উনি ভাইস চেয়ারম্যান ছিলেন, উনি হচ্ছে 40 বছর ছিলেন, আজকে জেলা আইএনটিইউসির প্রেসিডেন্ট ছিলেন। আজকে আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে, প্রত্যেকটা মুহূর্তে আজকে আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে। কিছু দুষ্কৃতী যারা আজকে দেখেছেন যাদের নাম ঘোষণা করেছেন এমপি সাহেব, এরা হচ্ছে দুষ্কৃতী। এদের বাড়িতে মধুচক্র চলে, এদের বাড়িতে বেআইনি কাজ চলে, এরা গাঁজা নিয়ে ধরা পড়ে, এরা সমস্তভাবে এরা জড়িত। আজকে দেখছেন আজকে এমপি সাহেবকে আজকে ইউজ করে এরা একটা লোক যারা পার্টি সম্বন্ধে কিছু জানেই না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের ফ্যামিলি কংগ্রেসের সঙ্গে যুক্ত। আদেও যারা এগুলো করছে দুষ্কৃতী, তারা আদেও কংগ্রেসটা করে কিনা আমাদের জানা নেই যে কংগ্রেস। এদিকে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, লক্ষ্মী গুহ কংগ্রেসের শাখা সংগঠনের দলীয় দপ্তর দখল করার চেষ্টা করছে। গোটা ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি ও তৃণমূলের বক্তব্য এটি কংগ্রেসের গোষ্ঠীকন্দল। অন্যদিকে লক্ষ্মী গুহ জানান 2022 সালে তিনি রাজ্য নেতৃত্বের নির্দেশ অনুযায়ী শ্রমিক সংগঠনের সভাপতি নির্বাচিত হন। তাই জেলা নেতৃত্বের এই সিদ্ধান্তকে তিনি মানেন না। তাকে সভাপতি পদ থেকে সরাতে হলে রাজ্য নেতৃত্ব, দিল্লি নেতৃত্ব, এমনকি আইনি চিঠি দিতে হবে। অন্যদিকে মালদা জেলা কংগ্রেসের সহসভাপতি ভূপেন্দ্রনাথ হালদার জানান, দেখুন, কে কি বললো আমাদের যায় আসে না। প্রশ্নটা হচ্ছে যে আইএনটিইউসি একটা ন্যাশনাল ট্রেড ইউনিয়ন, সেই ট্রেড ইউনিয়নের একটা নিয়ম আছে, সেই নিয়ম মোতাবেক সভাপতি গঠন হয়। সেই নিয়ম মোতাবেক নতুন করে সভাপতি হয়েছে। এবার সেই সভাপতিকে মানি না, সে তো আলাদা ব্যাপার। কে মানলো সেটা বড় ব্যাপার নয়। কিন্তু অফিসিয়ালি সভাপতি সন্দীপ সাহা। তো এখন যিনি বিগত দিনে ছিলেন তিনি দাবি করছেন আমি সভাপতি বা কিছু ট্রেড ইউনিয়নের লোককে ডেকে নিয়ে মিটিং করে নিয়ে, তো ক্লাব নয় যে ক্লাবের সদস্যদেরকে ডেকে নিয়ে একটা মিটিং করে নিলাম, আমি সভাপতি হয়ে গেলাম। এইভাবে হয় না। উনি ভালো করে জানেন, লক্ষ্মী গুহ যিনি ছিলেন সভাপতি, তিনি ভালো করেই জানেন তিনি যখন সভাপতি হয়েছিলেন ঠিক এই নিয়ম মেনেই হয়েছিলেন, এই নিয়ম মোতাবেকই হয়েছিলেন। নির্দিষ্ট নিয়ম মেনে সভাপতি হয়, যেটা আমাদের পশ্চিমবঙ্গ আইএনটিইউসির যিনি সভাপতি আছেন রাজ্যে, তিনি ঘোষণা করেছিলেন। বিগত দিনে যেভাবে হয়েছিল লক্ষ্মী গুহ, ঠিক সেইভাবেও বর্তমান সভাপতি হয়েছেন। এখন উনি যেভাবে বলছেন আমি এটা মানি না, সে তার ব্যক্তিগত ব্যাপার। হালদার জানান, আইএনটিইউসি জেলা সভাপতি হিসাবে সন্দীপ সাহাকে অফিসিয়ালি জেলা সভাপতি ঘোষণা করা হয়েছে। যেটা করছে সেটা অবৈধ, এবং ব্যাপারটা হচ্ছে অবৈধ এই জন্যে বলছি, যেহেতু কামারবাবু আমাদেরকে আইএনটিইউসির দায়িত্ব প্রেসিডেন্টশিপ দিয়েছেন এবং মালদা জেলা কংগ্রেস থেকে আমরা পেয়েছি দায়িত্ব। তো এবার ও যেটা করছে ওটা ভিত্তিহীন, ওটা কোনো মানেই হয় না। উনি খালি ভাবছে ওটা ওর অফিসটা বিজনেসের জায়গা করেছে। ওই যে ঘর টর ভাড়া দিয়ে উল্টো, আমরা তো এতদিন ছিলাম, কাজী প্রেসিডেন্ট ছিল, আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আমরা তো কোনো দিন ওগুলো দোকান ঘর খুলিনি, ভাড়াও দিইনি কাউকে। ওটা তো আমাদের আইএনটিইউসির সম্পত্তি।
সভাপতি যে নাই সে তো কোনো ব্যাপার নাই ওখানে থাকার মতো। ফলে যিনি এখনও নিজেকে সভাপতি বলে দাবি করছেন সেটা তার নিজস্ব ব্যক্তিগত বিষয়, দল সেই বিষয়ে তাকে মান্যতা দেয়নি। এইখানে মালদা শহরের রথবাড়িতে তারা যে দাবি করেন তাদের যে একটা অফিস, সেই অফিসটাও লোকে বলে সেটাও নাকি বেআইনি অফিস, এবং বিগত দিনে এইখানটাতে তাদের নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের গণ্ডগোল, অশান্তি, মারামারি এই অফিস দখলকে কেন্দ্র করে, এটা আমরা যেমন দেখেছি এই মালদা শহরের মানুষও দেখেছে। তো এই ওদের যাত্রা এবং এদের এই সার্কাস দেখতে দেখতে মানুষ বীতশ্রদ্ধ, মানুষ এগুলোকে গুরুত্ব দেয় না। এখন ওদের লক্ষ্মী গুহ যিনি আছেন তিনি কিভাবে সভাপতি হলেন কিসে সেটা উনি নিজেই বলতে পারবেন, এখানে আমাদের বলার কিছু নেই। কোথায় কে কাকে পদ দেবে আর না দেবে সেটা ব্যক্তিগতভাবে, সেটা রাজনৈতিক বিষয় কংগ্রেসের, তাতে আমাদের বলার কিছু নেই। কিন্তু একটাই কথা বলবো, তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস এই দল দুটো হচ্ছে বিশেষ এক সম্প্রদায়ের দলে পরিণত হয়েছে, যেখানে গিয়ে হিন্দুদের কোনো জায়গা নেই। তাই লক্ষ্মী গুহ বা যারা হিন্দু রয়েছেন তাদের কাছে অনুরোধ করছি যে এইসব তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস যে এরা হচ্ছে 2 নম্বরের এপিট ওপিট, এইসব দলে থেকে লাভ নেই। সার্বিকভাবে হিন্দু ভাই ভাই, প্রত্যেকে হিন্দুরা যারা রয়েছেন তারা ভারতীয় জনতা পার্টিতে এসে যোগদান করুন এবং 2026-এ যে তৃণমূল কংগ্রেসের অপশাসন, দুর্নীতি, মমতা ব্যানার্জির তুগলকি, তার বিরুদ্ধে গর্জে উঠুন। ভারতীয় জনতা যুব মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক বিষয় হচ্ছে যেই প্রেসিডেন্ট হোক না কেন ভাই, আমার কোনো অসুবিধা নাই, কেননা আপনারা জানেন ওটা বিশ্বনাথ গুহর নিজস্ব অফিস, ঠিক আছে? ওখানে কোনো আইনটুসি অফিস না, কোনো কিছু না। ওনারা যদি কোথাও বসতে পারে ভালো কথা। স্বচ্ছ ও নিরপেক্ষ খবর দেখতে লাইক ও সাবস্ক্রাইব করুন সংবাদ বাংলা টিভি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকুন, সঙ্গে থাকুন।